বলেছেন, being is not a thing but the clearing where things begin. আমরা কি শুধু জিনিসের মধ্যে বাঁচি, নাকি আমরা নিজেরাই সেই ফাঁকা জায়গা যেখানে অস্তিত্বের প্রশ্ন জাগে? আমাদের দাসেন, আমাদের হাওয়া কি কখনো নিজেকে খুঁজে পায়, নাকি শুধুই অন্ধকার মাত্রায়? আজ এই পর্যন্তই থাক। সোমবার দিন অ্যাসাইনমেন্টটা জমা দিতে কেউ ভুলিস না কিন্তু। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ছেলেবেলা থেকেই না আমি মানুষটা ভীষণ আদর্শবাদী, কিন্তু কিন্তু আজকাল কি মনে হয় জানেন? আজকাল মনে হয় এই বইগুলো সব শেকল। আমি দর্শন পড়িয়েছি, ফুকোর বই নিয়ে ভোরের প্রথম আলো দেখেছি, ছোটবেলায় মার্কেস উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়েছি, কিন্তু কি লাভ বলুন তো? আমি চাই ক্ষমতা। এই কলেজের লেকচারের বাইরে, আত্মীয়দের বৃত্তের বাইরে আমি এমন ক্ষমতা চাই যে গোটা শহরকে আমার নামে কাঁপায়। আমি জানি এই শহর আমার জন্য অপেক্ষা করছে। ট্রামের ঘন্টি, নিয়ন বিলবোর্ড, সব আমাকে ডাকছে। তাহলে আপনারা বলুন তো, কেন আমি এই কলেজে ছাত্র পড়িয়ে এই লেকচারের মাঝে কেন বলুন তো নিজেকে বন্দি রাখবো? ডক্টর অনিরুদ্ধ, তোমার গলা তো সেই কলেজের করিডোর থেকে শোনা যাচ্ছে। আচ্ছা অনি, তুই নিজেই তো এক সময় নজরুলের কবিতা পড়ে আদর্শের কথা বলতিস, আর এখন শুধুই ক্ষমতা। শুভঙ্কর, এই শহরে আদর্শে পেট ভরে না, তুমি তো জানোই। অনি, তুমি সঠিক পথে। তুমি কে? আমি রুদ্রাণী, তন্ত্রের দেবী, ভৈরবী গোত্রের শক্তি। আমার সঙ্গে হাঁটো অনি, আমি তোমাকে কলকাতার সিংহাসন দেব। তুমি কি কোনো মায়া? মায়া? আমি সেই আগুন, সেই কলকাতায় রাত্রিকে জ্বালায়। আমি ভৈরবী, ধ্বংস সৃষ্টির শক্তি। একটা চুক্তি করো অনি। চুক্তি? কিসের চুক্তি? তোমার সাথে আমি চুক্তি করব কেন? কি দাম হবে এই চুক্তির? কি দাম হবে? আমি কি আমার আত্মা, আমার আদর্শ হারাবো? আত্মা? না, শুধু এক ফোঁটার রক্ত আর 24 বছর ধরে কলকাতা তোমার পায়ের তলা। অনি, এসব কি বলছিস? কিসের রক্ত, কার চুক্তি, কিসের দাম? আমি জানি না। আমি শুধু ক্ষমতা চাই। আমি জানি না আমি ভুল পথে হাঁটছি কিনা, আমি জানি না। কিন্তু শুভঙ্কর দা, জানো তো, দিনের শেষে না এইসব ভেবে কোনো লাভ নেই। এই অল্পতে, এই খানিকটাতে আমি আর নিজেকে আবদ্ধ রাখবো না। হোক তাহলে তাই হোক, আজ থেকে বিবেকের জানলায় শীত লাগালাম, উচ্চাকাঙ্ক্ষা আমাকে যেই দরজার দিকে টেনে নিয়ে যাবে আমি সেই দরজার দিকে পা বাড়াবো। আপনি কি সত্যি এই দেবী সঙ্গে কি করবেন? জীবনটা হচ্ছে একটা কৌতুক। আমরা সবাই ক্ষমতার পিছনে ছুটি, কিন্তু শেষে শুধু ছায়া পাই। তাই তো আমি মদ খাই। তোমার মনের ভেতর যাই, বুকের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন। তোমার চোখের ভেতর যাই, হাত দেখিয়ে ট্রেন থামাই, লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন? তুমি দেখছো যাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়,
সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। এই কলকাতা আমার, আমার TEDx টক ভাইরাল, আমার বই বেস্টসেলার। আমি আর সেই অধ্যাপকটা নেই, আমি এখন কলকাতার রাজা। আমি এই যে ছেলেটা আদর্শের কথা বলতো, সে এখন কিংবদন্তি। ওই রুদ্রাগের হাসি আমাকে এই সিংহাসন দিয়েছে। তবু জানেন, তাও আজকাল মাঝে মাঝে যখন একা একা থাকি, মাঝে যখন মাঝরাতে ঘুম আসে না, তখন না কেমন নিজেকে একা একা লাগে। বুকের ভিতরটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। Well. Look who's here. Mr. Viral. Kolkata's favorite. Mr. Aniruddha Bose. আমার কালকে রাতে TEDx নাইট প্রোব্যাকটা দেখলি? দারুণ না? 14K likes already. We are still city's favorite power couple. কিন্তু তানিয়া, তুমি কি আমাকে ভালোবাসো নাকি এই সমাজে আমার পজিশন, এই আমাদের দুজনের ইউনিক সেলিং প্রপোজিশন কে ভালোবাসো? ভালোবাসা? অনি, আমার দুনিয়ায় ভালোবাসা একটা ফিল্টার। শুধু দেখতে ভালো লাগে, কিন্তু অফ নো ইউজ। এই শহরে যে জিততে চায় সে ইমেজ বানায়, লাইকস, শেয়ারস, ফলোয়ার্স। এটাই তো জীবনের মানে। আর ভালোবাসা দিয়ে তো পেট ভরে না। আচ্ছা, I will just go and get a refill. অনি, তুই আরে তুই এখানে এই নোংরা বারে, আরে রিয়া, এই মানুষের ভিড়ে? বস অনেকদিন কোনো পর। প্রশ্নই ওঠে না। আরে বস না, বস। কোথা থেকে এলি যেন, কি একটা বলেছিলি? তুই জানিস না বুঝি? অনি, তুই জানিস না আজ ওই গড়িয়াহাটের ফেরিওয়ালারা উচ্ছেদ হচ্ছে? তুই জানিস না? আচ্ছা ঠিক আছে, সেসব বাদ দে, তো আসার সময় পার্কিং এ নতুন গাড়িটা দেখলি? একদম EMI ছাড়া কিনেছি, নতুন। আরে তুই খোঁজ খবর রাখিস না কিছু? ওই মডেলের যে বাড়িটা ছিল বেঁচে দিয়েছি। নতুন ফ্ল্যাটে। অনি, নিজেকে শান্ত কর। অনি, তুই কি বুঝতে পারিস না যে তুই এতটা বদলে গেছিস? এই টাকা, বাড়ি, গাড়ি, পয়সা, এগুলো তো তোর কাছে কোনো মাইনে রাখতো না আগে অনি। তবে তুই এত বদলে যাচ্ছিস কিভাবে অনি? রিয়া, তুই বুঝিস না এই শহরে সার্ভাইভ করতে গেলে, ফ্লারিশ করতে গেলে এগুলো করতে হয়। আমি শুধু বাস্তবের খেলা খেলছি। বাস্তব? এটাকে তুই বাস্তব বলিস? অনি, একদিন তুই বলেছিলি আদর্শই আমাদের অক্সিজেন এই শহরে। এখানে একটা হাসি বাজলে এই গোটা শহরটা বাজে। আর আজকে তুই কি বাঁচাচ্ছিস অনি? নিজের ইমেজ। জানিস তো তুই যে কথাগুলো বলছিস, আমি না এগুলো মাঝে মাঝে ভাবি। আজকাল আমার সব আছে, জানিস, আজকাল আমার সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু কি নেই জানিস? কি নেই? ওই মানুষগুলোর ভালোবাসাটা তোর কাছে আর নেই। তুই সবটা হারিয়ে ফেলেছিস। How beautiful. Ex-lover, ex-activist, একটা whiskey গ্লাসের উপরে moral compass নিয়ে ডিবেট করছে। আর রিয়া আবার এসে গেছে নিজের আদর্শের কথা নিয়ে। আমার এই কথা শুনে না আমার খুব ক্লান্ত লাগে। আমার ফলোয়ার্স আমার ভালোবাসে,
কারণ আমি তাদের স্বপ্ন দেখাই, ফিল্টার্ড অ্যান্ড অ্যাস্থেটিক। তোমার আদর্শ কি কাউকে স্বপ্ন দেখায়? রিয়া, তোমার স্বপ্নগুলো ঠিক কেমন জানো? ওই ওই ফোনের সেলফি ফিল্টার একেবারে তাই। তোমার স্বপ্নগুলো বাইরে থেকে চকচকে হতে পারে, কিন্তু আসলে জানো সেগুলো ভেতর থেকে একেবারে ফাঁকা। রিয়া, আমি লড়ি কারণ আমি বিশ্বাস করি যে এই শহরের মানুষগুলোর জন্য না একটা ভালো দিন অবশ্যই আসবে। আচ্ছা অনি, এই তুইও তো এই একই জিনিসে বিশ্বাস করতিস বল? তাহলে তাহলে আজকের এতটা বদলে যাচ্ছিস কিভাবে অনি? আমি বদলাইনি রিয়া, আমি বদলাইনি। আমি শুধু এই শহরের গতি বুঝতে চেয়েছি। জানিস তো আমি যখন পড়াতাম সকাল ক্লাসে, আমি ছাত্রদের বলতাম ম্যান ইজ বর্ন ফ্রি and everywhere else he is in chains. আমি বলতাম ম্যান ইজ বর্ন ফ্রি and everywhere else he is in chains. So noble, so outdated. Honey, truth doesn't sell, packaging does. তোমার এই গল্প না কেউ শুনবে না। আর অনি, আমি তোর বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। অনি, আজ তুই যেই পথটা বেছে নিলি, এই পথে কিন্তু তুই আমাকে পাবি না। তবে আমি আশা করি যে এই পথ বেছে নিয়েছিস যেটা তুই, সেখানে যেন তুই খুশি থাকিস, নিজেকে খুঁজে পাস। আজ তবে আমি চলি অনি। দাঁড়া, যাস না। When I let go of what I am, I become what I might be. When I let go of what I am, I become what I might be. When I let go of what I am, I become what I might be. অনিদা এখন আদর্শের আর ক্ষমতার মাঝে ঝুলছে, কিন্তু জীবনটা একটা বিড়ম্বনা। আমরা সবাই ক্ষমতার পিছনে ছুটি, শেষে শুধু ছায়া পাই। তাই তো আমি মদ খাই। রিয়া, কি রে ও তুই এখানে? শুভঙ্করদা, ভালো আছিস? হ্যাঁ এই চলছে। আচ্ছা রিয়া, অনির সাথে তোর এখন কথা হয়? অনি না শুভঙ্করদা, অনির কাছে এখন তানিয়া আছে। ওর কি আমাকে কোনো দরকার? জানিস কয়েকদিন ধরে আমি খেয়াল করে দেখছি অনি আর নিজের মধ্যে নেই, ওর মধ্যে একটা বদল এসেছে। কিন্তু শুভঙ্করদা, অনি তো আগে এরকমটা কখনো ছিল না। কিন্তু ও এতটা বদলে যাচ্ছে কিভাবে? তুমি জানো, তুমি বিশ্বাস করো, অনি এক সময় ওই ছাত্রগুলোর জন্য পুরো রাত জেগে স্কলারশিপের চিঠি লিখে দিত। হ্যাঁ, ও আর আমি মিলে আমরা একসাথে ওই দুষ্ট বাচ্চাগুলোর জন্য বিনামূল্যে বই বিলি করেছি। ও কি বলতো জানো? ও বলতো আদর্শই নাকি আমাদের জ্বালানি। কিন্তু ও এতটা বদলে যাচ্ছে কিভাবে অনিদা? কিভাবে বদলে যাচ্ছে শুভঙ্কর? কিভাবে বদলে যাচ্ছে শুভঙ্কর তা বলো। জানি রিয়া, তুই বিশ্বাস করবি, এই অনি এক সময় আদর্শের কথা বলে কবিতা পড়তো ছাত্রদের সাথে, আর আজ ও সেমিনারে বসে কর্পোরেটের পকেট ভরছে। গত
গত সপ্তাহে ও একটা প্রতিবাদী ছাত্রকে বরখাস্ত করেছে, কারণ 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 সে নাকি তার ইমেজের ক্ষতি করছিল। জানো শুভঙ্কর দা, আমি অনির কাছে গিয়েছিলাম ওই একটা প্রতিবাদের জন্য সাহায্য চাইতে। ও আমাকে বলেছিল ওর কাছে নাকি একটুকু সময় নেই, কিন্তু জানো ও সেদিনকার কি করছিল? ও পার্ক স্ট্রিটের একটা নোংরা বাড়ি গিয়ে মদ খাচ্ছিল, আর ওই গড়িয়াহাটের ফেরিওয়ালারা ওরা উচ্ছেদ হলো, ও সাহায্য করলো না। ভুল ভুল আমিও করেছি রিয়া। আমি তো বছরের পর বছর ক্ষমতার পেছনে ছুটেছি। আমি অনেকে বাঁচাতে চাই, ভুল ভুল সবাই করে। কেউ ফিরে আসতে পারে, কেউ পারে না। যারা পারে না তারা চোরাবালির মতো আরো আরো তলিয়ে যায়। না না শুভঙ্কর দা, আমি অনেকে ঠিক ফিরিয়ে আনবই। ও আমার সবচেয়ে কাছের বন্ধু, ওকে আমি হারতে দেব না। অনেকে আমি ঠিক ফিরিয়ে আনবই আনবই। অনিদা হচ্ছে এখন শহরের রাজা, কিন্তু তার আদর্শ মরে গেছে। জীবনটা একটা বিড়ম্বনা, আমরা সবাই নিজেকেই ভুলে যাই। তাই তো আমি মদ খাই। এই কলকাতার মুকুটটা না আমি চেয়েছিলাম, কিন্তু এখন আমি শুধুই একটা ছায়া। আমি জানি না আমি কি আত্মা হারিয়েছি, নিজেকে হারিয়েছি, না আদর্শ হারিয়েছি। জানি না, আমি জানি না। তুমি কেন দ্বিধা করছো? এই রুদ্রাণী তোমাকে অর্থ, বৈভব, যশ, প্রতিপত্তি সব দিয়েছি, কিন্তু 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 রুদ্রাণী, আমি শুধু শান্তি চাই। গীতা বলে শান্তি আসে কর্মত্যাগ থেকে। আমি কি একটু ত্যাগ করতে পারি? একটু ত্যাগ। বেদ বলে কর্মই জীবনের ভিত্তি, যজ্ঞের আগুনে দেবতারা তুষ্ট হন, কিন্তু তন্ত্র বলে শক্তি সব। আমি ভৈরবী, ধ্বংস আমায় নিয়ে, সৃষ্টি আমার হয়ে। তুমি আমার শিব অনি। কিন্তু উপনিষদ বলে আত্মাই সত্য, বেদান্ত বলে সব মায়া। তুমি, এই শহর, এই ক্ষমতা, সব মায়া, সব মায়া। তাহলে কি আমি মায়ায় ডুবে গেছি? মায়া? ইন্দ্রিয় বলে সুখই সত্য, কিন্তু তন্ত্র বলে শক্তি ও আত্মার মিলনই মুক্তি। তুমি আমার সঙ্গে হাঁটো অনি, আমার সঙ্গে হাঁটো। কিন্তু কিন্তু সাংখ্য যে বলে পুরুষ ও প্রকৃতি আলাদা। আমি কি তোমার প্রকৃতির তার 4.5 বক সুখের কথা বলে, কিন্তু যেই জীবনে শান্তি নেই, আর সুখ দিয়ে আমি কি করব? শান্তি? উপনিষদ শান্তির কথা বলে, কিন্তু তন্ত্র বলে শক্তির জীবন। তুমি আমার যুক্তি বেছে নিয়েছো অনি। তুমি কি দুর্বল?
কিন্তু অদ্বৈত যে বলে তুমি আর আমি এক, তাহলে আমি কেন নিজেকে তোমার কাছে বিক্রি করেছি? কেন? তুমি কি ফিরে যেতে চাও? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমি কি আমার পাপের ফল ভোগ করছি? আমি জানি না। তোমার ওই শাড়ির এই আঁচল আমার হৃদয়ে জড়িয়েছে। আমি শুধু একটু 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 শান্তি চেয়েছিলাম, একটু। ওই নদীর তীরের শান্তি, প্রকৃতির কুলের শান্তি, একটু শান্তি চেয়েছিলাম। Peace is the light which dispels the darkness of heart. Peace is the light which dispels the darkness of heart. Peace is the light which dispels the darkness of heart. অনি, তুই কার সাথে কথা বলছিস? আমার খুব ভয় লাগছে রে। কে সে রুদ্রাণী? তুই যাকে দেখছিস সে কি তোর ভয়, তোর লোভ, নাকি তোর বাসনা? অনি, কে সে রুদ্রাণী? জানিস তো অনি, আমি সবার সামনে নিজের জীবনের ভালো খুশির মুহূর্তগুলো তুলে ধরি, কিন্তু আসলে ভেতর থেকে আমি একেবারে শূন্য। অনি, ঠিক যেমনটা রিয়া বলল, ফিল্টারের মতো চকচকে, ভেতর থেকে ফাঁকা। আজকাল আমার নিজের প্রতিচ্ছবি অদ্ভুত লাগে অনি। সম্পর্কগুলো ঠেকাতে পারলাম না, না মা, না বাবা, না বন্ধু, এমনকি তোকেও না। চিরকাল শুধু ফলোয়ার ফলোয়ার আর ফলোয়ার করে গেলাম আমি অনি। আর পারছি না আমি। আমি কে অনি? আমি কে? বল, আমি কে অনি? অনিদা এখন শক্তির পেছনে ছুটছে, কিন্তু কিন্তু শান্তিটা হারিয়েছে। জীবনটা হচ্ছে একটা অন্ধকার কুতুব। আমরা সবাই শূন্যতার সঙ্গে নাচি, তাই তো আমি মদ খাই, মদ খাই, মদ। অরিন্দম, 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 আমি আর পারছি না। আমি একটা মেয়েকে দেখি, রুদ্রাণী। সে বলে সে তন্ত্রের দেবী। এই 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 আমি কি পাগল হয়ে যাচ্ছি? অনি, তুই আমার বন্ধু, তাই তোকে খোলাখুলি বলছি। এই রুদ্রাণী তোর মনের সৃষ্টি। এটা অবচেতন, কোনো দেবী নয়। তুই প্রচন্ড চাপে আছিস, বই, খ্যাতি, টকশো, নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজেকে দোষী মনে করছিস। কিন্তু আমি তাকে দেখি অরিন্দম, আমি তাকে দেখি। লাল শাড়ি, তার হাসি, সে আমাকে ডাকে, সে আমার সাথে কথা বলে। কি করে তাকে অস্বীকার করবো বল? অনি, এক সময় তুই আদর্শ নিয়ে বাঁচতিস, আর এখন খ্যাতির পেছনে ছুটছিস। লোভ, লোভ। অনি, এই রুদ্রাণী তোর লোভের প্রতীক। তুই নিজেকে জিজ্ঞেস কর, তুই কি চাস, শান্তি না ক্ষমতা? ডক্টর সেন, ওনার প্রেসক্রিপশনটা তৈরি করবো নাকি আরেকটা সেশন লাগবে? প্রেসক্রিপশন কি? আমি কি পাগল নাকি?
আমি রুদ্রাণীর সাথে চুক্তি করেছি। সে বলেছে আমার আত্মা দিলে আমি কলকাতার সিংহাসন পাবো। চুক্তি? হ্যাঁ হ্যাঁ, চুক্তি। এই চুক্তি তোর মনের সৃষ্টি। তুই দ্বন্দ্বে আছিস আদর্শ আর ক্ষমতার মাঝে। কেন বেঁধেছিস নিজেকে এই গল্পে? কিন্তু কেন বিশ্বাস করিস না বলতো কেউ আমার কথা? সে রোজ রাতে আসে, সে আমার সাথে কথা বলে, সে বলে এরপরে কি করতে হবে। আমার মনের গল্প এগুলো। অনি, তুই নিজেকে দোষী মনে করছিস কারণ তুই রিয়ার আদর্শের পথ ছেড়েছিস। তুই তানিয়ার পেছনে ছুটছিস, খ্যাতির পেছনে ছুটছিস। নিজেকে জিজ্ঞেস কর, তুই ঠিক কি চাস? ডক্টর সেন, অনেক পেশেন্ট আছে বাইরে। আমরা কি এখানে দেবী দেবতার গল্প শুনবো নাকি পরের পেশেন্টকে ডাকবো? অরিন্দম, আমি জানি না। আমি না চেয়েছিলাম এই শহরের মানুষ আমাকে চিনুক। আমি চেয়েছিলাম এই যা সব এখন রয়েছে না, এই যশ ক্ষমতা, এগুলো সব চেয়েছিলাম। কিন্তু আজকে এই তোর সামনে দাঁড়িয়ে কি মনে হয় জানিস? কি মনে হয় জানিস? মনে হয় আমি জানি না আমি কোনোদিনও সেই পুরনো নিজেকে, সেই আদর্শবাদী অনিকে আমি কোনোদিনও খুঁজে পাবো কিনা অনি, আমি জানি না। শোন, তুই নিজেকে ফিরে পেতে পারিস, কিন্তু এই সিদ্ধান্ত এই রুদ্রাণী নয়। এই সিদ্ধান্ত তোকেই নিতে হবে। আজকে আমার একটু তাড়া আছে অনি। যেগুলো বললাম সেগুলো মনে রাখিস। আমি একটা শহরের স্বপ্ন দেখতাম ছোটবেলায়। ফুটপাতে যখন মায়ের সাথে দাঁড়িয়ে থাকতাম ওই বইয়ের দোকানগুলোর সামনে, একটা স্বপ্ন দেখতাম শহর যেখানে জ্ঞানই ক্ষমতা। এই যখন এই শিক্ষাগতা ছেড়ে কর্পোরেট লাইফস্টাইলে নিজেকে যখন প্রথম ইনকর্পোরেট করলাম না, তখন সে বিবেকের যে প্রথম দংশনটা, সে প্রথম দংশন একটা লেখা লিখেছিলাম। তখন লিখতে পারতাম আর কি। মনে তো নেই, পড়ে শোনাবো। আরে ধুর, এটা 21শে জুলাই খ্যামটা নাচার আমন্ত্রণ। ফোনে আছে, দাঁড়ান। দাঁড়ান। শুনুন, আমি লিখেছিলাম, তুমি আমার কাছে এসো না, আমার দু মুঠোয় ভরা বিষ। তুমি আমার কাছে এসো না, আমার দু মুঠোয় ভরা বিষ। ওই ঝড়ের রাতে ভাঙা ডালের মতো, নিঃশব্দে সময়ের শেষ কালের মতো, আমার দু মুঠোয় ভরা বিষ। তুমি আমার কাছে এসো না, আমার দু মুঠোয় ভরা বিষ। ওই নদীর কূলে জমা কাদার মতো, বিপন্ন স্বপ্নের ধূসর ছায়ার মতো, আমার মুঠোয় ভরা বিষ। এই আকাশ জুড়ে মেঘের কালির মতো, নিঃসঙ্গ রাতের নিভে যাওয়া জ্যোতির মতো, আমার দু মুঠোয় ভরা বিষ। তুমি আমার কাছে এসো না, আমার দু মুঠোয় ভরা বিষ। বুকের গভীরে জমা কাঁটার মতো মাঝের নীরব চিত, আমার দু মুঠোয় ভরা বিষ। তুমি আমার কাছে এসো না, আমার দু মুঠোয় ভরা বিষ। তুমি আমার কাছে এসো না, আমার দু মুঠোয় ভরা বিষ। শহরের অপরিচিত চিলের মতো, বিশ্বাসঘাতকতার নীলের মতো, আমার দু চোখে বিষ, আমার দু মুঠোয়ও ভরা বিষ। আমি আর বাঁচতে পারি না। এই উচ্চতা, এই উচ্চাকাঙ্ক্ষা আমাকে গ্রাস করেছে। এই শহরের ছাদ থেকে লাফ দিয়ে আমি মুক্তি পাবো। অনি, এই অনি, আমি মুক্তি। অনি, তুই এটা কি করছিস? তুই এটা কি করতে যাচ্ছিস অনি? অনি, তুই আমার ছাত্র ছিলি,
তুই নিজেই বলতিস দর্শন আমাদের মুক্তি দেবে, তুই এই অন্ধকার পথে ডুব দিস না বাবা। ফিরে আয়, চারিদিকে চেয়ে দেখ, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। আমি আর তোদের সাথে লড়তে পারি না। জীবন একটা চক্র যেখানে আমরা বারবার ভুল করি, কিন্তু ক্ষমতাই আমাদের মুক্ত করে। না না অনি, অনি তুই ভুল করছিস। আমি চাই আমি স্বাধীন হই, যেখানে কোনো দ্বিধা নেই, যেখানে কোনো দ্বন্দ্ব নেই, শুধু স্বাধীনতা। অনি, স্বাধীনতা। এক সময় তুই আমাকে বলতিস একটা হাসি এই পুরো শহরকে সুন্দর বানিয়ে দিতে পারে। আর আজ তুই এটা কি করছিস? অনি ওই পুরনো অনিকে ফিরিয়ে আন। আমরা তোর পাশে আছি, আমরা তোকে সাহায্য করবো। অনি কি সবকিছু বদলে দিতে পারে? হাসি এইসবটা মায়া যা তোদের দুর্বল করে রাখে। ক্ষমতাই সত্য যা আমাদের নিয়ন্ত্রণ দেয়। আমি বুঝেছি জীবনের শক্তি যদি না থাকে না, তাহলে আর কিছু করার নেই। অনি তোর মনে এই শোনো কথাতে বাজখানে বলবে না। অনেকদিন তোমার কথা শুনেছি, অনেক ভুল শিখিয়েছো আদর্শের কথা। এই আদর্শ সব একটা শিকল যা আমাদের পিছনে টেনে রাখে। অনি এ জীবন সুন্দর একার নয়। তোর মনে আছে তুই যদি মরে যাস আমাদের সবার স্বপ্ন ভেঙে যাবে। রিয়া ওকে বোঝাও, ওকে ফিরিয়ে আনো। অনি তুই আমার কথাটা একবার বোঝ। এই আদর্শের মিথ্যে ছায়ার এই প্রাসাদটা আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। এইসব কথা আমাকে বলো না, কোনো লাভ হবে না। তুই বুঝতে পারছিস না তুই কি করছিস? দেখ এই চিঠিটা আজকে এসছে, দেখ এটা কি লেখা। তোর ছাত্ররা এখন তোর পথ বেছে নিচ্ছে, ঠিক যেমন তুই করেছিস। তোর ছাত্ররা আজ এই আদর্শ ছেড়ে না, তারাও ক্ষমতার পথে পাড়ি দিচ্ছে। তুই ওদেরকে এই বিষটা দিয়েছিস অনি। তবে কি সবটাই একটা ভাওতা? তবে কি তুই এটাই চেয়েছিলিস অনি? এটাই সত্য, ক্ষমতাই বাস্তবতা। এটা তোদের বুঝতে হবে এখন, না বুঝলে তো বড় মুশকিল। আর এই যে নৈতিকতা এই নাস্তিকরা যেমন নৈবিত্য ছুড়ে বেড়ান, আমি তোদের নৈতিকতা ছুড়ে মারি। আমি এই চক্রে, তোমাদের এই চক্রে আমি আর নেই। সবে আমাকে বোঝাবে না, একদম না, আমি নেই। অনি একবার বোঝ না, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তুই যদি হেরে যাস তাহলে আমরা কি করে লড়বো বল? আজ যদি তুই হেরে যাস আমরা কি করে লড়বো? অনি একবার তাকা আমার দিকে। অনি আমরা তোর পাশে আছি, আমাদের একটু কথা শুনতো, ছাত্রদের কথা ভাব। তো ছাত্রদের কথা ভাব, তোর এত বছরের পরিশ্রমের কথা ভাব। তুই কি হেরে যাবি? তুই কি আমাদের সবাইকে হারিয়ে দিবি আজকে? তুই বল। অনি আমরা সবাই তোর পাশে আছি, তুই ফিরে আয়, আমাদের দিকে ফিরে আয়। অনি তুই ফিরে আয়। অনি তুই বলতিস একটা স্বপ্নকে বাঁচাতে হয়। আজ যদি তোর স্বপ্নটা ভেঙে যায় তাহলে আমরা কি বাঁচবো? অনি আমার দিকে তাকা। অনি ওখান থেকে দেখছে রিয়া ওখান থেকে দেখছে। অনি রিয়া ওকে বাঁচা, ওকে আর একটা ভুল করতে যাচ্ছে রিয়া। অনি তুই যাস না, ওই পথটা বেছে নিস না। অনি যাস না, শুভঙ্কর না। অনি যাস না অনি যাস না। আমি মুক্ত। রাত নামে হয় স্বপ্ন শেষ, আদুরে মুখে ওঠে সাদা চাদর।
রেখে গেলাম জোনাকির রেশ ছায়া, পথে কাঁপে ক্লান্ত সদর। বিদায় শহর ছায়ার বাঁধন, আমি যাই আকাশে করি সুখ সাধন। বিদায় জীবন মিথ্যের মিনার, আমি যাই খুঁজি সুখ দিগন্ত পার। নিয়ম চলে যেন কিসের হাসি গলি, সুরে হারায় পুরনো গান। আদর্শ ভরা ছিল কাঁচের ঘর, লোভে ভুলবে কে আপনকে পর। বিদায় শহর ছায়ার বাঁধন, আমি যাই আকাশে করি সুখ সাধন। বিদায় জীবন মিথ্যের মিনার, আমি যাই খুঁজি সুখ দিগন্ত পার। শৈশব ছিল যেন ফুলের রেখা কাটা, তারই এখন মুক্তির সুবাস। বিদায় স্বপ্ন বিদায় আশা, দূরে ডাকে দেখো খোলা আকাশ। বিদায় শহর ছায়ার বাঁধন, আমি যাই আকাশে করি সুখ সাধন। বিদায় জীবন মিথ্যের মিনার, আমি যাই খুঁজি সুখ দিগন্ত পার। রাত নামে হয় স্বপ্ন শেষ, আদুরে মুখে ওঠে সাদা চাদর। রেখে গেলাম জোনাকির রেশ ছায়া, পথে কাঁপে ক্লান্ত সদর। বিদায় শহর ছায়ার বাঁধন, আমি যাই আকাশে করি সুখ সাধন। বিদায় জীবন মিথ্যের মিনার, আমি পাই খুঁজে সুখ, দুঃখ নেই যে আর।